ভাই ট্রেন কি নষ্ট হয়ে গেছে? এইভাবে উঠছেন, সামনে যদি পড়ে যান। দেখেন বন্ধুরা, একটি ট্রেন রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছে। আসো দেখি কোন পাশে ঠিক করতেছে। এইভাবে বসে যান, ঠিক না? ভাই এইভাবে যাওয়া যায়? সিঁড়ি নাই না? ঈদের আগে যে টিকিট কাটা ছিল ওইগুলা কি? ওইগুলার খবর নাই? মানে মিসিং হয়ে গেছে সব? এইগুলা আগে টিকিট দেয় না, স্টেশনে এসে কাটতে হয়। হ্যাঁ, ছবি তুলতেছি না, লাইভ আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার পাশে পাত্রাইল। পাত্রাইল চিনেন? ওই যে আপনার হচ্ছে টাঙ্গাইলের দক্ষিণে, 1 কিলোমিটার দক্ষিণে। হ্যাঁ হ্যাঁ, একটি ট্রেন রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গেছে, এখন রিপেয়ারিং এর কাজ চলছে। রাস্তায় নষ্ট হয়ে যায় ট্রেন। ও আচ্ছা, ওইটা কি নষ্ট হয়ে গেছে না? এখন যে এখানে ট্রেন নষ্ট হয়ে গেছে, বাকিগুলো ট্রেন কিভাবে আসবো? যেটা আসবো এখানে টাইমিং ও অলরেডি যায় না গেছে না? মোবাইলে দুধ না। আর এই যে এইগুলো যে রাস্তার কাজ হওয়ার কথা ছিল, যে আরেকটা ট্রেন মানে 2 পাশ দেওয়ার কথা ছিল, এগুলো হবে না না? না, এইগুলো তো সরকার এই যে বাড়ি ঘর এইগুলো সব মাপতে নিয়ে গেছিল। পরে কিছু কিছু লোক তারপরে এই রাস্তার পারে যা বাড়ি ছিল না অন্য জায়গায়, তারা অলরেডি বাড়ি নিয়ে ফেলাইছে। ঠিক আছে, এটা আমার বাজেটটুকু তো হচ্ছে। এখন মনে লেট হবে। সরকার বুঝছেন,
আতরুলিয়ার কাম আতুর তো জায়গার মতো আছে, হাতে বাইরে মুখ আনবো ঢাকা শহর কারো কোনো ভাই একটা হাতুর দেন। আর শীত মনে হয় খুব নাই তো মনে হয়, যে মানুষ খুব কষ্টেই যাইতেছে এই রোদের মধ্যে। কি অবস্থা! আমরা কিন্তু এই পর্যন্ত খালি মারামারি করতে করতে আনসার বিজেপির লোকের ধাক্কাতে ফালা দিচ্ছি। কি করবো, পোলাপান মারা যাইতেছে, এটা পোলা অল্প থেকে এতটুকু জন্য মারা যায়, হ্যাঁ 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 30 সেকেন্ডের জন্য পোলাটা মারা যায় না। মানে ওই দিক থেকে চাপ মারছে, পোলা সিকুর দিছে, পোলার মাও সিকুর দিছে, মনে করেন যে পোলা আচ্ছা আটকে গেছে। পরে এদিক থেকে বাঁশ দিয়ে গুতায় গুতায় মনে করেন যে ভিতরকার লোক মারতেছে। পরে একজন আবার উঠছে, হ্যাঁ আবার মনে করেন ধুম ধাক্কা খাচ্ছে। এই ঈদের আগে যারা প্রি বুকিং করে রাখছে টিকিট গুলা, ওইগুলো কি সব মিসিং হয়ে গেছে, বাদ হয়ে গেছে? এগুলো তো মনে করেন যে আপনার যেগুলো মিসিং হয়েছে এগুলো তো মনে করেন টিকিট কাউন্টারে চোরেরা এগুলো করে, ওইগুলা করে মাস্টাররা করে। মনে করেন যে ওই মানে ঠিক থাকে না, ভাই যে কাটে হে আছে ছুটিতে। ভাই আমি হচ্ছে হলো না, ভাই আমি হচ্ছে হলো অমুক নিম্বারের লোক। ও আচ্ছা, ওটা দুইটা হ্যাঁ। ওই যে সাধারণ যেগুলো মেম্বার চেয়ারম্যান নাই, হ্যাঁ তো মনে করেন যে আবুল কি করবে এখন ওই অবস্থায়, কারো চাকরির জন্য কারো ইয়ের জন্য আজকেই যাওয়া লাগে। কি করবো, মানে যে পরিবেশ দেখতেছেন না, এইভাবে তো আসলে দেখেন না, ছাদের উপরে রোদ্রের মধ্যে কিভাবে যাইতেছে। সামনে বসা দেখি, সাইডে বসা, ড্রাইভারের সিটে মাল বগির কোনো জায়গায় মানে ইয়া নাই। আবার সময় মতো আবার পৌঁছাইতে হবে ঢাকায়। আমরা এই রোডে কিন্তু গাড়ির লোকের কালকে থেকেই তো মনে হয় অফিস খোলা, গার্মেন্টস খোলা, সব জায়গায় খোলা। কালকে থেকে কাল রোববার না, হ্যাঁ যে কোনো ভাবে পৌঁছাইতেই হবে। এই যে আপনার আমাদের এই রাস্তায়, আমাদের এই রাস্তায় কিন্তু হিসেবে লোকাল দিতে থাকা উচিত। কারণ ময়মনসিং এই রাস্তায় লোকাল কত দেখছেন, আর এই রাস্তায় শুধুমাত্র লোকাল একটাই, এটা ডাইরেক্ট চাপাই হ্যাঁ। আবার হাই রোডটা তো অনেক ভালো হয়েছে, এখন তো রাস্তায় যানজট নাই। আমি তো গতকালকেও এই গাজীপুর থেকে আসলাম, কোনো সমস্যা নাই। হাই রোড ঠিক আছে, কিন্তু হাই রোডে মনে করেন যে বাসের ভাড়া অতিরিক্ত চাই আপনার, কিন্তু ডাবল ইয়ের থেকে আপনার হচ্ছে সিরাজগঞ্জ রোড থেকে মন্ত্রণালয়তে কত যাচ্ছে, মন্ত্রণালয়তে কত চাইছে এটা আমি সঠিক জানি, কিন্তু আপনার সিরাজগঞ্জ রোড থেকে আপনার চৌরাস্তার ভাড়া কয় টাকা, কিলো হিসেবে গেলে কয় টাকা ভাড়া আসে আপনার? ভাড়া অতিরিক্ত চাচ্ছে তো ঠিক আছে, কিন্তু ওটার ভাড়ার একটা লিমিট আছে না, আপনি ওটার একটা ব্যবস্থা নিতে পারবেন, ওই সিস্টেম তো করে দিচ্ছে না। পাবনা থেকে আপনার 1000 টাকা ভাড়া ময়মনসিং, 1000 টাকা ভাড়া ময়মনসিং, ময়মনসিং থেকে আপনার হলো চৌরাস্তা, প্রত্যেকটা কাউন্টারে তো চৌরাস্তা থেকে আপনার হলো ইয়াতে আপনার ময়মনসিং হলো 50 টাকা ভাড়া। প্রত্যেকটা কাউন্টারে দেখবেন যে ম্যাজিস্ট্রেট ভিজিট করছে, তো আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমাদের এটা চাচ্ছে, তারা নিবে না তো এটা। এটা আমি যা বলতেছে, কিন্তু আমার চেহারা দেখে বলতেছে যে না থামাই দিতেছে, দেখতেছি সরাই দিতেছে। আর যখন একটু ভিআইপি অবস্থা যাইতেছে, একের কাছে মনে করেন অন্যরকম ভাবে কথা কইতেছে। মানুষ হলো এই ধরনের, আমরা এখন হচ্ছে আমরাই খারাপ, মানে আপনার ভাড়া 500 টাকা, আমি 700 টাকা দিলে আমার টিকিটটা দিচ্ছে, আপনারে দিচ্ছে না। এই যে যেমন এই বগিতে এটাই সমস্যা। এই স্টেশনে থেকে আপনার আনসার বিজেপির লোকের টাকা দিয়ে এই বগি আয়া ওরা 3-4 জন সিরিয়াল ধরছে, ধরে ওরা তুলে দিতেছে। পরে আমরা ধাক্কা দুক্কা দিয়ে আনসার বিজেপির লোক ছড়াই দিচ্ছি, আপনারা সরেন, আপনারা আছেন কি লাগে। পরে আর একজন ছড়াইলে চলে যাবে, তাও 2 জন উঠছে, আর 2 জনের উঠতে দেবে। একটা লোকের যে উঠতে দেবো আপনি যাবেন, ঠিক আছে, আমারও দেওয়া লাগবে, কিন্তু আমি যে পাউডার যে রাখবো, সে পাউডার রাখার তো আবার দিয়ে লাগবে, জায়গা তো লাগবে, ওই জায়গাটাও না। এই যে আছে দেখতেছেন না, এখন এখানে কিছুই করার নাই, কারণ আমাদের এই মানে ঘনবসতি তো আমাদের দেশে, ঘনবসতি হলেও আমরা আমাদের দেশে মনে করি যে আপনার এই যে রেল লাইনের রেলের ইয়াগুলো, এদের কিন্তু 2-1টা বগি বাড়াতে পারে। এটা সরকারি না বেসরকারি ডাক দিলে, কিন্তু তারপরে এটা কিন্তু হচ্ছে আপনার হলো 1-2টা বগি বাড়াতে পারে, কিন্তু এরা বাড়াতো না। আমরা জনগণই খারাপ, আমরা জনগণ যদি আমরা বলি যে এই বগি 5টা আছে আপনি 7টা করেন, করবে, কিন্তু করতো না। আমরা বলবো না, আমি একা বলতে গেলে আপনি আমার পেছনে থাকতেন না। হ্যাঁ সমস্যা হলো এই জায়গায়। আর আমি বললাম আপনি আসলেন, আপনার পিছনে আরেকজন আসবে, আপনি প্রতিবাদ করলেন কিন্তু আরেকজন করতেছে না। এই জায়গায় হলো সমস্যা আমাদের বাঙালিদের, এই হলো মেন সমস্যা। ভাই স্বাধীন এই আর গাড়ি ছাড়বে না, আমি উঠতাছি, ওঠো ভাই, থাকেন তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।